আশা করি সবাই ভালো আছেন। তো এখানে হচ্ছে যে আজকে আমি বাজার থেকে নিয়ে আসছি, দেখেন কত বড় বড় মাছ। এক একটা মাছের কেজি নাইলে, এক একটা মাছ নাইলে 2-3 কেজি হইব। তো দেখেন এই যে ইচা মাছ আছে, উলুয়া মাছ আছে, হুয়া মাছ, এই যে হুয়া মাছ এগুলো। তো এখানে আছে ইচা মাছ, সব মাছ একসাথে মিলে, হ্যাঁ, যদি আমি বললাম যে এক এক 2-3 কেজি হইবে, যদি এক এক 2-3 কেজি হইতো এটা নাইলে 8-9 হাজার টিয়ান মাছ হইতো। তো এই মাছ আমি খুব আস্তে দিয়ে আনছি বাজার তুন। তো মাছের কালার দেখেন কত সুন্দর। আজকে এগুলো স্পেশালভাবে রান্না হবে, আজকে আমি আপনাদেরকে দেখাবো রান্নাটা। আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা, দেখেন সম্পূর্ণ ভিডিওটি। আর যারা এ ধরনের গ্রামের নদীর ছোট মাছ খেতে চান তারা বিশেষত এই ভিডিওটা দেখবেন, কারণ এই মাছগুলো রান্নার কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমটা আপনাদেরকে জানতে হবে, না জানলে কিন্তু খাইবেন কিন্তু মজা পাবেন না। তো এগুলো হচ্ছে হুয়া মাছ, ছোট ছোটগুলো আর কি। ইচা মাছ, হুয়া মাছ, উলুয়া মাছ, সব মাছ একসাথে মিক্স আর কি। এগুলো হালাই দিতে হবে, নাহলে দাঁত লাগবে ছোট। তো এই যে দেখেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কুটার পর মাছগুলো এগুলো হয়েছে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা তৈল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, সবগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো জল, তেল, পানি সবগুলো একসাথে দিয়ে, ময় মশলা সবগুলো একসাথে দিয়ে চুলে তুলে দিলাম। আবার সুন্দর একটা ফ্লেভার আইতেছে তেলের, মাছের আর তেলের। তো দেখেন তরকারি আমরা যে পরিমাণ জল দিছিলাম একদম এখন মাখা মাখা হয়ে আসছে। তো তরকারিগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে যে হালকা লাড়ি দিই, এগুলো হচ্ছে যে নামাই নিব। তো এটা হচ্ছে যে রান্নার সিস্টেম এরকম, ঠিক আছে। যদি অন্য কোনো সঙ্গে যদি কোনো কিছু দিন অতটা ভালো লাগবে না, তো এই জন্য হচ্ছে যে একেবারে এক্সট্রা আনছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর গন্ধ তো হয়তো আমি হচ্ছে যে শুকতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। তো সেই লেভেলের একটা রেসিপি হয়েছে, তরকারি হয়েছে দেখেন। মাছ, ইলিশ মাছের সাপ। তো এরকম ইন্টারেস্টিং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।